হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখছো সঙ্গীতা বিশ্বাস ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আসুন বাজে সকাল 10টা। তো এখান থেকেই আমরা ভিডিওটা শুরু করছি, তাই তো? ব্লগটা শুরু করে তো এত লেট হয়ে গেছে তার কারণও আছে। কালকে প্রায় রাত্রেবেলা থেকে একদম মানে আজকে 8টা-9টা অবধি সকালে কারেন্ট ছিল না, যার জন্য আমরা সারা রাত প্রায় ঘুমাতেই পারিনি। মানে আমার মনা তো ঘুমাতেই পারেনি, বলছে মা একটু হাওয়া দাও। তারপর আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, ও হাওয়া দিচ্ছে, এই করে তো সঙ্গীতা তো সকালে উঠে পড়েছিল, কিন্তু বাড়িতে ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারটা না মানে ইদানিং দেওয়া হয়েছে কিন্তু ভালো দেয়নি মনে হয়, ওর জন্য ইনভার্টারটা খুব বেশি টাইম চলে না। আমাদের আগের যে ইনভার্টার ছিল সেটা কিন্তু 2 দিন টানা চলতো, মানে কারেন্ট না থাকলে পরে। আর এখন ওইটা দেখছি 2 ঘন্টা বাদেই দেখছি অফ হয়ে যাচ্ছে। যাই হোক, কষ্ট করতে হয়েছে। আমার মনামুড়ি তার মাঝখানে বলছে কি, মানে কারেন্ট তো নেই, বলছি কি মা ফ্যানটা একটু চালিয়ে দাও না। কি হয়েছে ফ্যানটা চালালে? আমি বলছি কারেন্ট নেই মনা, কারণ ও হওয়া থেকে শুরু করে কোনো দিন কারেন্ট ছাড়া থাকেনি। সত্যিই তাই। বোঝে না। আমারও তো একই অবস্থা, আমি ঘুমাই মানে কেবল ঘুম থেকে উঠলাম, অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, ভাত চাপিয়ে দিয়েছি। ভাতের কি রান্না হচ্ছে এখানে? ভাত হয়ে এসছে, আর নিরামিষ করতে বললো মূলো আলু, তারপরে কুমড়ো দিয়ে কি হবে? ওই মূলো আলু মুখি কচু কুমড়ো দিয়ে একটা নিরামিষ করতে বললো বাবা। বলছে এটা সকালবেলায় ভাত খাবো, আর দুপুরবেলা একটু সোয়াবিন। তুমি যাই বানাবে তাতেই জমে যাবে, ভালো রান্না করো তুমি। মনা কি ওটা? বাটারফ্লাই। এই দেখো, দুখানা একসঙ্গে। আমি কাছে নিয়ে দেখাতেও পাচ্ছি না, জানি না, আমি না মানে প্রচন্ড ভয় পাই এই বাটারফ্লাই, আর বিশেষ করে এই কালোগুলো, জানি না কেন আমার ভীষণ ভয় লাগে। গায়ে বসলে উড়ি বাবা গো মা গো করে চলে যাই। ঠিক আছে, তুমি ব্রাশটা করে নাও। তো ভাতের মার ফেলতে ফেলতে হঠাৎ দেখি মনা বুড়ি এসে হাজির। মানে কারেন্ট চলে যাওয়াতে রাত 11টার সময় কারেন্ট চলে গেছে, আর এসছে সকাল 9:30টার সময়, 9টা 9:30টার সময় এসছে। যাই হোক, ওর হচ্ছে এই হচ্ছে। কি করেছো তুমি? দেখো আমি লিপস্টিক দিয়ে বুঝাচ্ছি। তুমি 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 লিপস্টিক পরো আর আমি তোতে লিপস্টিক পরি, তার কারণ সম্ভব নেই। তুমি লিপস্টিক পরবে আর আমাকেও পরিয়ে দেবে? হ্যাঁ, তাই মা বের করেছে লিপস্টিক গুলো, মেকআপ টেকআপ সব বের করেছে, আর ও সেইখান থেকে এই লিপস্টিকটা নিয়ে এসে দেখো কি করেছে। দেখো, আজকে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, সকাল 7টার সময়। আমার মনে হয় দেবিদি কি করবে তুমি? তুমি দেখবে তোমাকে কেমন লাগছে, তাই? আচ্ছা দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। তো এখানে আমার নিরামিষ তরকারি হয়ে গেছে, হলুদ ছাড়া। এই কালারটা যেটা এসছে সেটা হচ্ছে টমেটো আর কুমড়ো দিয়েছি বলে এই কালারটা এসছে। আমার না বুড়ি, কি করছো? কি করছো? একা একাই খেলা করছে, কি গল্প করছে আর একা একাই খেলা করছে। তো আজকে ফার্স্টেই খেতে বসে গেছে। হলুদ ছাড়া তরকারি কেমন লাগছে? খুব ভালো হয়েছে, সিরিয়াসলি। হ্যাঁ বলো। মনাকে নেব, আসো মনা। মনা সকালবেলায় উঠে ছাতু মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন একটু ভাত খাওয়াবো। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরের জন্য হবে কাঁকরোল ভাজা আর সোয়াবিন। এগুলো আলুগুলো কেটে নিয়েছি, আর এদিকে জল গরম হচ্ছে, আর এদিকে কাঁকরোল ভাজা হচ্ছে। মনাকে স্নান করিয়ে এসে সোয়াবিনের তরকারিটা চাপিয়ে দেবো। তোমাদের দাদা কাঁকরোলটা ভাজা করছে। তো আমার ইচ্ছা মনে স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই না মা? তুমি ঘুমু ঘুমু করবে, তোরা ভাত খাবে এখন? না, ঘুমু করবো না, ভাত খেতে হবে। না, ঘুমু করবো না, ভাত খেতে হবে। আমি ভাত
ভাত খেয়ে দিচ্ছি। তুমি অনেকক্ষণ ধরে স্নান করেছো বসে বসে। খাবে একা একাই আপেল খাবে? না, তুমি না খাও না। আমারটা খাবে না কেন? বাবারটা খেলে কি হবে? না, তুমি বললে খাওয়াটা খাবো না আমি। তাই ঠিক আছে, তোমাকে আমি একটা বড় আপেল এনে দেবো, ঠিক আছে? না না তো স্নানের পরে মেয়েকে রেডি করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। উলি বাবালি, উলি বাবালে। নতুন প্যান্ট পরে যাবার ইচ্ছা। এখন বাজে দুপুর 2টো, তো 15 মিনিট আগে ওর খাওয়া হয়ে গেছে। এখন তুমি কি করবে? আমি ঘুমাবো কি করবে? ঘুমাবো। ও এখন আজকে তাড়াতাড়ি ঘুমাবে, অন্যদিন 3টের সময় ঘুমায়, এখন 2টো বাজে, তাই না? তো চলো ঘুমিয়ে নি, তাই বলো হুম, বলো হুম। বলো। আমার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। আমার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। টাটা। দৌড়াই দেখো, দৌড়াই দেখো। তো সবে দুজন মিলে ঘুম থেকে উঠলো, আর আমার মেয়ের একটু পরে পড়তে যাবে, যার জন্য ওর খিদে লেগে গেছে, খাইয়ে দিচ্ছে। ওকে খাইয়ে দিয়ে আমি একটু স্নান করবো, প্রচন্ড গরম লাগছে। হুম। এই 2 দিন বিশাল গরম পড়েছে। হ্যাঁ। মানে যেদিন বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েই যাবে, আর যেদিন আর আমার তো উপরে ঘরে কাজ হচ্ছে, আমার যেতে হয় ওখানে, তো প্রচুর নোংরা ফোংরা গায়ে লাগে। তো আমি দিনের বেলা ওর জন্য স্নান করি না, একবারে রাত্রে গিয়ে স্নান করে নিই। আমি সকালবেলায় স্নান করেছি, আমার পোষাচ্ছে না, এত গরম পড়েছে। না, কষ্ট হলে আবার করে নাও স্নান। আমার বিয়ের 1 বছর না 8 মাস পরে সেই যে সকালবেলা উঠে স্নান ধরেছি, হুম। এখনো পর্যন্ত বন্ধ করিনি। তবে হ্যাঁ, বাপের বাড়ি গেলে বা কোথাও গেলে পরে তখন একটু লেট হয়ে যায়। ওইখানে আবার কি হয়, সকালবেলায় স্নানটা হয় না, ওই জন্য আমার এইখানেই সকালবেলা আমি স্নান করে নিই। যত কাজই থাক একবার কাজ বাজ করে সকালবেলা স্নানটা করবো। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ মা? আমি একটা দিয়ে খাচ্ছি। ইচ্ছা খাচ্ছে হাড় ছাড়া মাংস দিয়ে, মানে সয়াবিন। তুমি ভালো খাও মা? হলুদ ছাড়া সোয়াবিন। হলুদ ছাড়া হ্যাঁ, সয়াবিন। আমি ভাবলাম কি বিকেলে একটু ভাত খাবো। ও বাবা, দেখি সোয়াবিনের গামলা খালি হয়ে গেছে। হলুদ ছাড়া সোয়াবিন। না, খুব রান্নাটা ভালো হয়েছিল। তাড়াতাড়ি খেয়ে নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও। মনা বুড়ি রেডি সেডি অ্যান্ড গো, তাই তো? হুম, তুমি এখন কোথায় যাবে? স্কুলে স্কুলে না, বলো পড়তে। পড়তে ম্যামের কাছে। ম্যামের কাছে পড়তে যাবে। ম্যামের কাছে তোমার কটা বান্ধবী আছে? 2টো বান্ধবী। তাই? কি নাম? তো ব্যাগ কোথায় তোমার? বেয়ে গেছে। এই যে ব্যাগ, এই ব্যাগটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল ওকে, যে কখনো যদি স্কুলে বা পড়তে যায় ওই ব্যাগটাই ইউজ করবে। তো চলো সবাইকে টাটা করে দাও, তুমি এখন পড়তে যাচ্ছ। বলো আমার পড়া থেকে এসে আবার দেখা হবে তোমাদের সাথে। আমি পড়া থেকে এসে আমাদের পড়া থেকে কি বলবে বুঝতে পারছে না, সারাদিন এরকম দেখা হবে। সারাদিন এরকম লাফায়। ওই দেখো, বলো চিন্তা ডমডম। ওরকম মানে যেদিন থেকে ওইটা বেরিয়েছে সেই দিন থেকে ওরকম হাত দেখিয়ে দেখিয়ে। হ্যাঁ, তোমরা ভাবছো মোবাইল দেখে না, মোবাইল দেখে, মোবাইল না দেখে ভাত খায় না। ওর জন্য খাওয়ার টাইমটা ওকে দিতেই হয়, কিছু করার নেই। এমনি সময় এরকমই খেলে টেলে বেড়ায় দাদার সঙ্গে, ঠাম্মার সঙ্গে, তারপর মায়ের কাছে আসবে, বাবার কাছে আসবে, তাই না? তো টাটা, তুমি এখন পড়তে যাও। সঙ্গীতা, কি করছো তুমি? কি করছো? এই সন্ধ্যে হয়ে গেছে এবং মনাকে পড়তে পাঠিয়ে কফিটা বসিয়ে দিয়েছি। কফি বানাবে? কফি খাবে আজকে? আজকে কফিটা কি ব্ল্যাক কফি না দুধ কফি?
দুধ কফি ঠিক ব্ল্যাক আছে। কফি কিন্তু ব্ল্যাক কফির পাতা আলাদা হয়, এটা দুধ কফিরই পাতা। ব্ল্যাক কফির পাতা আলাদা কিনতে পাওয়া যায়, যারা ব্ল্যাক কফি খায় তারা অবশ্যই জানে। এটা ব্ল্যাক কফিরই পাতা, যে যেরকম ভাবে খায়, বুঝতে পেরেছো? কেউ জলে গুলে খায়, কেউ দুধের সাথে খায়। না না, ব্ল্যাক কফির পাতা আলাদা হয়, এটা ব্রাউন কফি। আচ্ছা বুঝলাম, হয়তো না আমারও ভুল হতে পারে। কি হয়েছে? সুমিতা কফি হয়নি এখনো? 1 ঘন্টা লাগছে কফি হতে, এত লেট হচ্ছে কেন? আর কফি হতে একটু টাইম লাগে, দুধটা যত ফুটাবে কফি তবে অবশ্য তুমি একটু টাইম নিলেও কফিটা খুব ভালো করো। হ্যাঁ, কফির মানে দুধটা যত ফোটাবে তত কফির টেস্ট। একদমই তাই। কফিটা আমি ফুটিয়ে এর জন্য তো সঙ্গীতের হাতে কফি খেতে আমি খুব ভালো মজা, মানে খুব ভালো লাগে। তো আমি ঘরে বসে বসে কফি খাচ্ছিলাম আর এখানে ভিডিও বানাচ্ছি। কি ভিডিও বানাচ্ছো তোমরা? সেক্সি বলি? বাহ, ভালো ভালো। দেখতে হলে আমার ইনস্টাতে যেতে হবে। একদম মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে, এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, তাই তো? না ইউটিউবে পাবে। যে যেমন ইউটিউবেও পারো পেয়ে তেমন যাবে। নাচো। হ্যাঁ, আমাদের নাচের তো গানে তোমরা subscribe গিয়ে নেই। দেখে এসো মায়ের ইউটিউব প্রোফাইলে গিয়ে, চ্যানেলে গিয়ে। তো রাতের রান্নার জন্য সঙ্গীতা এখন আমাদের দোকানে সবজি নিতে এসছে। নিজেদেরই বাড়িতে দোকান, যার জন্য আর অসুবিধা হয় না, বলো সঙ্গীতা? যা ইচ্ছা রান্না করলাম। তা কি রান্না করবে রাত্রে? সজনে ডাঁটা আলুর ঝোল আর একটু আলু ভাজবো অল্প করে, আর আমার জন্য পেঁপে আলু সিদ্ধ দেবো। কেন তুমিও ডাটা, সজনে ডাটা আলু দিয়ে ঝোল খাবে, আবার আলাদা কিসের জন্য সিদ্ধ খাবে? আমার ঠিক আছে চলো। তো রাতের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10:30, বাসন টাসন মাজা হয়ে গেছে। তুমি ওদিকে কি করছো গো? এই যে দুধ জাল দিচ্ছি। দুধ জাল দিচ্ছ? দুধটা আমি, মনা আর মা খাই, তাই না বলো? কলা খাবে? না, আমি খাবো। আনাও। তো আমরা গুড নাইট বিছনায় চলে এসেছি, এইবার ঘুমিয়ে পড়বো। সবাইকে বলে দাও টাটা। আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে একদিন বলো। নেক্সট ব্লগে। নেক্সট ভিডিওতে টাটা। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো গুড নাইট তোমাদের সবাইকে, বাই। সাবস্ক্রাইব করো। হ্যাঁ সাবস্ক্রাইব করো।